আসবো কিন্তু রাতে করে নিয়ে এখান থেকে হ্যাঁ একটু সবাই সামনে একটু সেপারেট একটু সেপারেট কিন্তু তারপরে আমার বাইরা ট্রেনেও যায় নাই, বাসেও যায় নাই, বাইক নিয়ে চলে আসে। বাইক নিয়ে আসে রাত 1টা বাজে 2টা বাজে। আমার বাড়ি থেকে আমার বাবা ফোন দিয়ে কথা দেখ তো মনিরা কোনে। আমি ফোন দিয়ে দেখি পুলিশ রিসিভ করে ফোন। পুলিশে জিজ্ঞাসি ভাই আমি তো জানি না, পুলিশ বলছে আপনি কি হয় না কিছু ছেলে, আমার ভাই হয় সুমন আর রিমন, আমার বড় ছোট ভাই। বলছে আপনার ভাইরা অ্যাক্সিডেন্ট করছে। আমি কছি কোথায়, কছে ভাঙ্গা। বলছে, আমি কছি কি অবস্থা, কছে বেশি কিছু হয়নি, আপনারা দ্রুত চলে আসেন। আমি সাথে সাথে প্রাইভেট ভাড়া করছি, ভাড়া করে সঙ্গে সঙ্গে চলে আসছি যে আমি তাড়াতাড়ি মেডিকেলে যাই। কছি কোথায় আছে, কছে মেডিকেলে, ভাঙ্গা মেডিকেলে আছে স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি তখনই চলে আসছি। আসে এখন পরে ফোন দিয়ে আমার ফুফাতো ভাই পাঠাইছি, ফুফাতো ভাইয়ের কাছে পরে ফোন দিই, ফুফাতো ভাই বলছে ভাই নাই, ভাই মেডিকেলে নাই, ভাই হচ্ছে হাইওয়ে থানায় পড়ে আছে। আমি যাই দেখি আমার ভাই ভ্যানের উপর পড়ে, আমার ভাই চিনা যাচ্ছে না রে, আমার ভাই। রাত 1টার সময় হচ্ছে ভাইয়ার ফোনে ফোন আসলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়া বলছে কে, বলছে যে আশিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আপনারা অতি দ্রুত আসেন ফরিদপুর ভাঙ্গানা কি থানা, ওইখানে আপনারা থানায় চলে আসেন, তাই বললো। তারপরে ভাইয়া সবাই রেডি হয়ে চলে গেল। 3টা লাশের কথা শুনে চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার খালাতো বোনের ভাই মারা গেছে 3জন, এটা শুনে এসেছি। এটা দুর্ভিক্ষের মাঝখানে না যে কিভাবে কি হচ্ছে, এটা একটা আতঙ্ক আর কি। এইভাবে মরাটা সম্ভব না তো। শুনলাম মামাই মারা গেছে, তাই মোটরসাইকেলে 3জন দেখতে আসতেছিল। আসার পরে পিছলে এখানে পড়ে যায়, তারপর পিছনটা গাড়ি যায় মারি গেছে, এই শুনছি। আমি ঘুমাই আসলাম, উঠে এই শুনি মামাই মারা গেছে। সেই সংবাদ পেয়ে ওরা ঢাকা থেকে আসার পথে ফরিদপুর ভাগার মোড়ে দুর্ঘটনা হচ্ছিলার মাধ্যমে তারা এই দুর্ঘটনার ঘটনাস্থলে মারা যায়। আর সম্পর্কে তারা কি ছিল যারা মারা গেছে? সম্পর্ক ছিল হচ্ছে চাচতো ভাই আর আপন 2 ভাই, মোট 3জন একই গাড়িতে ছিলেন। এই ঘটনাতে আপনাদের এলাকায় এখন কি অবস্থা? এটা শোকের মাতল ছাড়া তো আর কিছুই বলার নাই। এটা তো আর মানুষের কষ্টটা ছাড়া আর এটা কিছুই এর ভিতর নেই। এই এলাকায় কি এর আগে কোনো ঘটনা দেখছেন? এরকম আমরা এই এলাকায় আজ 10 বছর যাবত আসা যাওয়া করছি, এরকম বড় ধরনের এরকম কোনো দুর্ঘটনা দেখি নাই। এটাই হয়তো আমাদের প্রথম অবস্থায় দেখছি। ঘটনার সংবাদ পাইছি যে তারা ফরিদপুর থেকে এসে ওই যে ভাঙা সংলগ্ন এলাকায় মাধবপুর নামক এক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম সংবাদ পেয়ে আমরা এখানে আসছি। আসার পরে আমরা 3টি যে লাশ দেখছি এবং 2 পরিবারের 3জন এখানে বাড়িতে গেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা এই এলাকার তাদের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে তাড়াতাড়ি করে আসছিল। 3জন একটা মোটরসাইকেলে ছিল, মোটরসাইকেলে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তো গাড়িটা কে, কোন গাড়ি কি ধরনের তাদের জানা নাই এ সংক্রান্তে।
তো তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সংশ্লিষ্ট যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গার পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য। পাশাপাশি ওনাদেরকে একটা সামাজিক সচেতনতার জন্য বলছি যে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে মৃত্যুবরণ করছে হয়তো কাউকে না পাওয়া গেলেও সরকারিভাবে তারা কিছু একটা অনুদান পায়, অনুদানটা কিভাবে পাবে এই ব্যাপারেও তাদেরকে একটু পরামর্শ দিই। আর তাদের শোকসন্ত পরিবার যারা আছে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া তো এখন আপাতত কিছু নাই। আর পাশাপাশি যেহেতু অনেক লোকজন পাইছি সকলকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে সহযোগিতার জন্য বলি। وميتنا وشاهدنا وغائبنا আর আর্থিক কোনো বিষয় থাকবে আমরা কাজ করবো না। মুসলমান যেহেতু মুসলমানের যেটা কর্তব্য যেটা দায়িত্ব সেটা আমরা পালন করবো। মৃত্যুর কারণে যে আল্লাহ আকস্মিক